তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটি কিভাবে থাম্বনেল বানাবেন সেটা কিন্তু আমি ডিটেইলসে বুঝিয়ে দেবো। আর অনেকেই তো জানেনই না যে থাম্বনেলটা কি বা কিভাবে আপনার ভিডিওতে কাজ করে বা শো হয়। দেখেন, আপনি ইউটিউব অ্যাপস ওপেন করলে আপনি কিন্তু অনেক ভিডিওর থাম্বনেল দেখতে পারবেন। মানে ভিডিওর আগে যেটা শো হয় সেটাই মূলত ভিডিওর থাম্বনেল। আপনার থাম্বনেল যত অ্যাট্রাকটিভ হবে ভিডিওতে ততই কিন্তু ক্লিক থ্রু রেট বৃদ্ধি পাবে। আর ক্লিক থ্রু রেট বৃদ্ধি পেলে কিন্তু আপনার চ্যানেলে ভিউজ ইনক্রিজ হবে। আর আপনার চ্যানেলে ভিউজ না আসলে কিন্তু সাবস্ক্রাইবারও আসে না, তার জন্য আপনার ভিউজ কিন্তু প্রয়োজন। আর এইটা নির্ভর করে আপনার ভিডিওর থাম্বনেলের উপর। থাম্বনেল যত ভালো তার ক্লিক থ্রু রেট ততই ভালো। এখন এই থাম্বনেলটা আপনি বানাবেন কিভাবে, আর এই থাম্বনেল বানানোর জন্য কয়েকটি ট্রিক্স ফলো করতে হয়। দেখেন, আপনার যে থাম্বনেলটা বানাবেন সেটা লেখা যাতে অডিয়েন্সরা সহজেই বুঝতে পারে এমন ট্যাক্স ইউজ করতে হবে যেটা সহজে অডিয়েন্স বুঝতে পারে। এবং আপনার চাইলে কিন্তু থাম্বনেল কম লিখতে হবে, এত বেশি লেখার প্রয়োজন নেই। আপনি বুঝিয়ে দিবেন কি রিলেটেড ভিডিওটি আপনি বানাচ্ছেন। তারপরে যেটা খেয়াল করতে হবে, আপনার লেখা এবং পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা আছে থাম্বনেলের, সেই ব্যাকগ্রাউন্ডের সাথে যাতে সেম কালার না হয়, তাহলে কিন্তু অডিয়েন্স আপনার বুঝতে পারবেন না। কিভাবে বানাবেন সেটা কিন্তু আমি মোবাইল স্ক্রিনে আপনাদেরকে প্রপারলি দেখিয়ে দিব। চলুন তাহলে মোবাইল স্ক্রিন দেখিয়ে নেওয়া যাক কিভাবে আপনি আপনার ইউটিউব ভিডিওর জন্য থাম্বনেল বানাবেন। থাম্বনেল বানানোর জন্য আপনার একটি অ্যাপসের প্রয়োজন হবে। আপনি দেখতে পাচ্ছেন পিক্সেল ল্যাব, এই অ্যাপসটি আপনি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন, কারণ এখানে কিন্তু আপনার ইউটিউব থাম্বনেলের সাইজ পেয়ে যাবেন, যার কোনো এই সাইজ নিয়ে আপনাদের কোনো সমস্যায় পড়তে হবে না। অ্যাপসটি ডাউনলোড করার পর আপনি ওপেন করবেন। সাধারণত আমি অ্যাপসটি ওপেন করলাম। ওপেন করার পর সাধারণত এরকম আপনার একটি ইন্টারফেস শো হবে, আপনারা দেখতে পাচ্ছেন। এরপর কি করবেন, আপনাকে অবশ্যই ইউটিউব থাম্বনেলের সাইজটি এখানে সিলেক্ট করে নিতে হবে। আমি কি করব, এখানে 3 বাটন আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনার সাইডে দেখতে পাচ্ছেন ইমেজ সাইজ, এখানে আপনি ক্লিক করে দেবেন। ইমেজ সাইজে ক্লিক করে দেওয়ার পর আপনার কাস্টম সিলেক্ট আছে, আপনি এখানে ইউটিউব থাম্বনেল সিলেক্ট করে দিতে হবে। এই দেখতে পাচ্ছেন আপনি ইউটিউব থাম্বনেল লেখা, এখানে ক্লিক করে আপনারা ওকেতে ক্লিক করে দিবেন। তাহলে কিন্তু আপনার থাম্বনেলের সাইজে হয়ে যাবে। তারপর আপনি দেখতে পাচ্ছেন এই টেক্সটটা আপনি ডিলিট করে দিবেন। এখন আপনাকে ব্যাকগ্রাউন্ড কালার সিলেক্ট করতে হবে। ব্যাকগ্রাউন্ড কালার সিলেক্ট করার জন্য আপনি এই আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে নিচে কালার একটা অপশন আছে, এই কালার দিয়ে আপনি ক্লিক করেন তাহলে আপনার ব্যাকগ্রাউন্ড কালার শো হবে। এই দেখতে পাচ্ছেন এখানে আমি কালার চেঞ্জ করি, তাহলে আপনি দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড কিন্তু চেঞ্জ হচ্ছে এবং আসছে। আপনাকে একটা ব্যাকগ্রাউন্ড এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। গ্রেডিয়েন্টে যদি আপনি ক্লিক করেন তাহলে 2 কালার হবে সম্ভবত, এক সাইড এই কালার বা আরেক সাইড অন্য কালার। আপনি এখানে দেখতে পাচ্ছেন। আপনি কিন্তু এভাবে আপনার থাম্বনেলগুলো সিলেক্ট করে নিতে পারেন। থাম্বনেলে যে ব্যাকগ্রাউন্ডগুলো আছে আমরা সাধারণত ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে আমি এখান থেকে একটি সিলেক্ট করে নিচ্ছি। আপনার ইচ্ছা মতো সিলেক্ট করবে। হ্যাঁ, টেক্সটের লেখা আর ব্যাকগ্রাউন্ড লেখা যাতে এক না হয় সেই দিকটা কিন্তু আপনার খেয়াল রাখতে হবে। আমি এখান থেকে ব্ল্যাকটা আপনাদের সুবিধার্থে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর প্লাস আইকনে ক্লিক করলে আপনাদের আরও কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে এটাকে একটু কালো কমাতে পারবেন বা বাড়াতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন আমি হালকা একটু কমিয়ে দিচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন। যোগেতে ক্লিক করলে আপনারা সাধারণত এটা বুঝতে পারবেন। এই যোগেতে আমি ক্লিক করে দিলাম। সাধারণত দেখতে পাচ্ছেন এরকম থাম্বনেলটা আমি রাখবো ধরেন। তারপরে আমার কী করতে হবে, রাইট আইকনে ক্লিক করে দিতে হবে। রাইট আইকনে ক্লিক করার জন্য আপনার কী করতে হবে, ট্যাক্স অ্যাড করতে হবে। এখানে আপনি ট্যাক্স অ্যাড করবেন কীভাবে সেটাই আমি আপনাদের দেখাবো। আপনি দেখতে পাচ্ছেন এই একটি অপশন আছে, এখানে আপনি ক্লিক করেন, দেখতে পাচ্ছেন ট্যাক্স, মানে এই ট্যাক্সে ক্লিক করলে কিন্তু আপনার ট্যাক্স অ্যাড হয়ে যাবে। আমি এখান থেকে ক্লিক করে আমার ট্যাক্সগুলো অ্যাড করে দিচ্ছি। আপনারা তো দেখতে পাচ্ছেন ট্যাক্স অপশন চলে আসছে। আপনি ট্যাক্সে ক্লিক করলে সাধারণত আপনি দেখতে পাচ্ছেন এডিট লেখা আছে। এডিটে আপনি যেটা লিখতে চান আপনার থাম্বনেল রিলেটেড সেটা কিন্তু লিখে নিতে পারবেন। আমি এখানে লিখে নিচ্ছি। আমি এখানে লিখে নিলাম ভিডিওতে ভিউজ বাড়ানোর, এটা প্রথম লাইন লিখলাম। প্রথম লাইন লিখে এখানে রেখে দিলাম। তারপরে আমার আবার দ্বিতীয় লাইন লিখতে হবে। সাধারণত আমি লেখার কাজগুলো শেষ করলাম। আপনি সাধারণত এইভাবে লিখবেন। এখন আপনার কী করতে হবে, এই লেখাগুলো ট্যাক্সটি সিলেক্ট করতে হবে। মানে আপনি কোন ট্যাক্সে নেবেন, আপনি একটু বেকার লেখা লিখবেন নাকি ইটালি লিখবেন সেটা আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। এটার জন্য আপনার কী করতে হবে, আপনার নিচের দিকে চলে যাবেন। নিচের দিকে চলে যাওয়ার পর দেখতে পাচ্ছেন ফ্রন্ট একটি অপশন আছে, এই ফ্রন্টে আপনারা ক্লিক করে দেবেন। ফ্রন্টে ক্লিক করে আপনার ইচ্ছা মতো এখান থেকে ফ্রন্ট সিলেক্ট করতে পারেন, অথবা আপনি বাংলা ফ্রন্ট লিখে সার্চ দিলে আপনার অনেক বাংলা ফ্রন্ট শো করবে, সেগুলো আপনি ডাউনলোড করে ইউজ করতে পারেন। আমি এখান থেকে আমার ইচ্ছা মতো একটি ফ্রন্ট সিলেক্ট করে দিচ্ছি এখানে, তাহলে আপনারা বুঝতে পারবেন কীভাবে ফ্রন্টটি অ্যাড করতে হয়। আমি এখান থেকে একটি ফ্রন্ট সিলেক্ট করে আপনাদের দেখাচ্ছি। ধরেন আমি এই ফ্রন্টটাই সিলেক্ট করলাম, ওকেতে ক্লিক করে দেবো। সিলেক্ট করে আমি এটি একটু বড় করতে হবে আমাদের, দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক ছোটো হয়ে গেছে। এটাকে আমি টেনে এই সাইডে কর্নারে ক্লিক করে কিন্তু এটিকে বড় করে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। এরপর আমি নিচের ফ্রন্টটি আবার এভাবেই সিলেক্ট করে দিই, আপনাদেরকে দেখাচ্ছি। এই জন্য আপনার কী করতে হবে, আবার কিন্তু এবি ফ্রন্টে চলে যেতে হবে। এবি ফ্রন্টে চলে যাওয়ার পর এটা আমি অন্য ফ্রন্ট দেওয়ার চেষ্টা করব যাতে একটু ভালো দেখায়। এটা আমি এই ফ্রন্টটা দিয়ে দিলাম, দিয়ে এটাকে একটু বড় করব। বড় করে আপনি নিচেরটা আবার এইভাবে আমার করতে হবে। এবি ফ্রন্টে চলে গেলাম। মাই ফ্রন্টে চলে যাওয়ার পর আমি এখান থেকে একটি ফ্রন্টটা সিলেক্ট করে দিব, তাহলে আপনারা বুঝতে পারবেন। এই যে আমি এই ফ্রন্টটা সিলেক্ট করে দিলাম।
দেখতে পাচ্ছি। এখন আমি এটার ট্যাক্সগুলো চেঞ্জ করবো, মানে এটির কালারগুলো আমরা একটু চেঞ্জ করার চেষ্টা করব যাতে আরও ভালো দেখায় আমার ট্যাক্সগুলো। এখানের জন্য কালার অপশন আছে, এই কালার অপশনে চলে যাবেন আপনার। কালার অপশনে চলে যেয়ে সাইডে দিয়ে চলে যান, তাহলে এটা কিন্তু অনেক কালার দেখতে পারবেন। দেখতে পাচ্ছেন সহজ উপায়, এটা আপনি দিয়ে নিতে পারেন। দিয়ে কী করবো, রাইট আইকনে ক্লিক করে দিবে। এর উপরেটা যদি আমি হলুদ কালারের চেষ্টা করি তাহলে আপনারা বুঝতে পারবেন একটু ভালো দেখাবে। হলুদ কালারটা আমি ইউজ করবো। আপনার সবসময় ব্যাকগ্রাউন্ড কালারটা একটু ডার্ক ইউজ করবেন যাতে আপনার টেক্সটগুলো ভালোভাবে দেখা যায়। এই যে আমি এটা হলুদ ইউজ করে দিলাম, নিচেরটা কিন্তু সাদাই থাকবে। এর জন্য আপনার কী করতে হবে, এখন স্টক ইউজ করতে হবে, মানে আপনার লেখার সাইডে যে জিনিসটা আছে সেটা যেহেতু গাঢ় দেখায়, স্টকে আপনি ক্লিক করলে আপনি এখানে ক্লিক করে দিবেন। আপনি ইচ্ছা মতো স্টক ইউজ করতে পারেন। ধরেন লালটা ইউজ করলেন, দেখতে পাচ্ছেন আপনার সাইডে কিন্তু লাল হয়ে গেছে, অথবা আপনি সবুজটা ইউজ করতে পারেন। আমি এখানে কালোটা ইউজ করে দিব যাতে আমার ভিডিওটি একটু ভালো দেখায়। স্টকটা একটু বাড়িয়ে নিলাম, তাহলে আপনার সহজেই দেখতে পাচ্ছেন একটু কিন্তু লেখাগুলো বাড়ছে। তারপর আমার নিচেরটাও কিন্তু এভাবেই সিলেক্ট করতে হবে। এখানে যে আমি স্টকে ক্লিক করে দেবো, ক্লিক করে এটা ইনেবল করে দেবো। ইনেবল করার পর আমি এখান থেকে ব্ল্যাক কালারটা সিলেক্ট করে নেব। ব্ল্যাক কালার সিলেক্ট করে নিয়ে একটু বাড়িয়ে দেবো, আপনি দেখতে পাচ্ছেন। বাড়িয়ে দেওয়ার পর রাইট আইকনে ক্লিক করব। আপনি দেখতে পাচ্ছেন এইটা সাদা আছে, এটাকে আমি স্টকটা সিলেক্ট করে নিব। নেওয়ার পর এখান থেকে একটু বাড়িয়ে কালারটা সিলেক্ট করে দেব। এই যে কালো কালার সিলেক্ট করে দিলাম, সিলেক্ট করে রাইট আইকনে ক্লিক করে আপনি দেখতে পাচ্ছেন। এখন আপনার যারা কিন্তু স্টক ইউজ করছেন না, এখন আপনি কিন্তু এটাকে একটু উজ্জ্বল বানানোর জন্য শ্যাডো ইউজ করতে পারেন সাইড দিয়ে। এই শ্যাডো ইউজ করে আপনার দেখাচ্ছি শ্যাডোর কাজটা কি সেটাও কিন্তু আপনার দেখিয়ে দেবো। আপনি এখানে যাচ্ছেন, যাওয়ার পর এখান দিয়ে আপনি সেটাতে ক্লিক করেন, তাহলে দেখতে পাচ্ছেন ব্লার রেডিয়েন্স একটু বাড়িয়ে দিলে আপনার লেখাটা একটু ব্লার হয়ে যাবে, আপনি দেখতে পাচ্ছেন। আমি এখানে আপনাদেরকে আরেকটা অপশন সিলেক্ট করে দেখি, সাদাটা সিলেক্ট করলে একটু ভাসবে বেশি। আপনি দেখতে পাচ্ছেন সাদাটা কিন্তু একটু বেশি হয়ে গেছে, একটু অপোজিটি একটু কমিয়ে দিলাম। তারপর নিচেরটা দিয়ে আমি সেটি ইউজ করি, তাহলে আপনি দেখতে পারেন নিচেরটা সেটি ইউজ করে ব্লার অপশনটা একটু বাড়িয়ে দিয়ে তারপর আপনাদেরকে এখানে আমি লালটা সিলেক্ট করে দেখাই, সহজ উপায়। হালকা একটু কমিয়ে দিলাম, নিচেরটাতে আমি কিন্তু দিব না। ছবি অ্যাড করার জন্য আপনার কী করতে হবে, প্লাস আইকনে ক্লিক করতে হবে। প্লাস আইকনে ক্লিক করলে দেখতে পাচ্ছেন ফ্রম গ্যালারি, এখানে আপনি ক্লিক করে দিলে আপনার গ্যালারিতে চলে যাবে। গ্যালারি থেকে আপনি ছবি এনে দিতে পারবেন। এই যে গ্যালারিতে ক্লিক করলেন, সাধারণত আপনার গ্যালারিতে চলে যাবে। আমি অ্যালবামে চলে যাই, আমার যেই ছবিটা আমি ইউজ করব সেটা কিন্তু এখানে দিয়ে দেব। এখানে আমি এক্সট্রাক্টরে ক্লিক করলাম, ইরেজারে ক্লিক করলাম। ইরেজারে ক্লিক করার পর আমি এখান থেকে একটি ছবি দিয়ে দিব। সাধারণত আমি এই ছবিটা এখানে অ্যাড করে দিচ্ছি, তাহলে আপনারা সহজেই বুঝতে পারবেন যে এই ছবিটা এখানে চলে আসবে। এখান থেকে ছবিটা একটু নিচে এনে আপনাদের দেখাচ্ছি। আনার পর রাইট আইকনে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর এটাকে একটু বড় করতে হবে। এটা একটু বড় করে আমার সাইজ মতো আমি নিয়ে আসলাম। ইউটিউব ভিডিওর থাম্বনেল অ্যাড করার যে উপায়টা আছে, আমি সাইজ কিন্তু আমার মতো করে নিলাম। কালারটা ভালো লাগছে না, আমি কিন্তু এই ব্যাকগ্রাউন্ড কালারটা ব্ল্যাক দিয়ে দিব, তাহলে আপনারা সহজেই বুঝতে পারেন। ব্যাকগ্রাউন্ড কালারটা ব্ল্যাক না দিলে কিন্তু এখানে ভালো দেখাচ্ছেন। এখানে চলে যাব এবং ব্যাকগ্রাউন্ড কালারটা ব্ল্যাক সিলেক্ট করে দিব। এই যে দেখতে পাচ্ছেন সিলেক্ট করে দিলাম। এই ট্যাক্সটি একটু ছোটো করতে হবে, তাহলে কিন্তু এটা আপনি লক করে দিতে পারেন। এটা কিন্তু ছবিটা লড়াচড়া করছে, লক করার জন্য এই লক অপশানে ক্লিক করে দিলে আপনার লক হয়ে যাবে। এটা একটু ছোটো করে দিলাম। আপনি যে থাম্বনেলটা এখন বানালেন, এটা কীভাবে আপনার ভিডিওর গ্যালারিতে সেভ করবেন, এই জন্য কী করতে আপনার এখানে ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেখতে পাচ্ছেন সেভ অ্যাজ ইমেজ, এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন কাস্টম, এখানে ক্লিক করবেন। কাস্টম ক্লিক করার পর আলটাতে আপনি ক্লিক করে সেভ টু গ্যালারি, এখানে ক্লিক করলে আপনার কিন্তু গ্যালারিতে এটা সেভ হয়ে যাবে। আমি গ্যালারিতে ঢুকে আপনাদের দেখাচ্ছি যে আমি গ্যালারি ওপেন করলাম, তাহলে আপনি কিন্তু এই থাম্বনেলটা এখানে শুরুতেই দেখতে পারবেন। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার থাম্বনেলটা ভিডিওর, আপনারা দেখলেন কীভাবে খুব সহজে আমি ইউটিউব ভিডিওর থাম্বনেল বানিয়ে ফেললাম। আপনারা তো দেখলেন আমি খুব সহজে কিন্তু একটি থাম্বনেল বানিয়ে ফেললাম। আপনারা যদি চান আর প্রফেশনাল লেভেলে থাম্বনেল বানাতে, তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, তাহলে আমি আরও হাই কোয়ালিটির বা অ্যাট্রাকটিভ থাম্বনেল বানানো শিখিয়ে দেবো আপনাদেরকে, কীভাবে আপনারা সহজে হাই কোয়ালিটি বা অ্যাট্রাকটিভ থাম্বনেল বানিয়ে আপনার ভিডিওকে ক্লিক থ্রু রেট ইনক্রিজ করতে পারবেন। আমাদের ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যান। আর ভিডিওটিতে একটি লাইক করে না থাকলে এখনই লাইক করে দিন। ধন্যবাদ সবাইকে, দেখা হচ্ছে আবারও পরবর্তী ভিডিও। হ্যালো ফ্রেন্ডস, আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটি টিউটোরিয়াল নিয়ে চলে আসলাম গাইস। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে শিখিয়ে দেবো কিভাবে